ফাইনালি 3 পয়েন্ট উঠেল নিতুদা। দুরন্ত লড়াই ইস্ট বেঙ্গলের নর্থ ইস্টের বিরুদ্ধে, বিশেষ করে আলাদিনকে নিয়ে চর্চা হচ্ছিল, কিন্তু সেই আলাদিনকে আজকে আর খুঁজে পাওয়া গেল। একটু লড়াইটা নিয়ে না খুঁজে পাওয়া যায় না, সবাই খেলেছে, ওরাও ভালো খেলেছে। এটা কোচের স্ট্র্যাটেজি, এই টিম এবং কোচ এদের সাফল্য। টিম তো আমাদের সবাই জানে যে টিমটা আগের বারের থেকে অনেক বেটার হয়েছে, কিন্তু খেলতে পারছিল না টিম। তো আস্তে আস্তে আমার মনে হয় টিম শেপে আসবে এবং ইস্টবেঙ্গলের মতো করে খেলবে। কিন্তু আজকের বিশেষ করে মহেশ আর নন্দর যে নেই, তারা বুঝতে দেয়নি তো খেলোয়াড়রা, এই বিষয়টা নিয়ে কী বলবে? ঠিক আছে, এরপরে কি নন্দ আর মহেশের দলে জায়গা পাওয়াটা একটু মুশকিল হয়ে গেল? মানে লড়াই করতে হবে তাদের। নন্দ মহেশ ওরা পারফর্মারদের জায়গা নিয়ে সমস্যা থাকে। আই থিঙ্ক সো কোচ উইল বি দ্য বেস্ট জাজ, বাট আমার আউটসাইড থেকে এটাই মনে হয় যে আর পারফর্মার। ইস্ট বেঙ্গল কঠিন ম্যাচকেই টার্গেট করে, তোমার হলো আবার এই সবচেয়ে কঠিন ম্যাচ টার্গেট করে দলগতভাবে ফিরে আসে। না, ইস্টবেঙ্গল তো লড়াই করে। আমরা একটা সাফারিংসের ভিতর দিয়ে যাচ্ছি, স্টিল আমি মনে করি এখনও যায়নি, উই আর প্রসেস। আই থিঙ্ক সো এটা আস্তে আস্তে চলে যাবে। কিন্তু আরেকটা বিষয় রয়েছে, অস্কার ব্রুজো আসার পরে এই দলটার মানসিকতা পুরোপুরি বদলে গেছে। এটার সঙ্গে আপনি কতটা সহমত? আমার মনে হয় এটা সাংবাদিকরা, দর্শকরা এনজয় করবে। থ্যাংক ইউ। সবচেয়ে কোন আপনার মনে করে দাগ কেটেছে? হ্যাঁ, টিম তো আমাদের এরকমই খেলার কথা, খেলতে পারছিল না, এটা আমাদের দুর্ভাগ্য। আমার মনে হয় আস্তে আস্তে টিমটা জায়গায় চলে আসবে। কোচ এবং প্লেয়ারদের আমি কৃতিত্ব দিই, তারা নিজেরা বুঝতে পেরেছে যে এইটা ইস্টবেঙ্গলের জন্য এই ফুটবলটাই খেলা উচিত। তবে আরও ভালো খেলতে হবে। এই খেলাতে সন্তুষ্ট থাকলে হবে না। দলের ফুটবল যে প্রতি ম্যাচে কিছু মনে হচ্ছে যে একটা সমস্যা, রেড কার্ড দেখা বিষয়টা প্রতি ম্যাচে এটা একটা। হ্যাঁ, সেটা তো হচ্ছে, আমি বললাম ড্রেসিং রুমে। সেটা যতটা পারা যায় এটাকে সতর্কতা অবলম্বন করে চলা।